ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত আলাউদ্দিন শেখের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে রাস্তা অবরোধ একদিকে রেল অবরোধ চলছে। দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় সড়ক 12 আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার মহেশপুরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, অন্যদিকে রেল অবরোধও চলছে। সব মিলিয়ে এখনের ঠিক কি পরিস্থিতি, একবার সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেবস্মিতা, আমি একবারে সেই বেলডাঙ্গার মহেশপুরের সেই জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছি। দুই দিকের লেন কিন্তু বন্ধ, এবং তোমাকে দেখানোর চেষ্টা করব যে দুই দিকের লেনে প্রচুর মানুষজন তারা অবরোধ করে আছেন এবং দীর্ঘ যানজট রয়েছে দুদিকেই। একেবারে কলকাতাগামী এবং বহরমপুরগামী দুদিকের রাস্তা কিন্তু অবরোধ হয়ে রয়েছে এবং যানজট রয়েছে এই জায়গাটায়। এবং স্থানীয় মানুষজন যারা অবরোধ করেছেন তারা একটাই দাবি করছেন যে এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার উপযুক্ত শাস্তি, যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং যে ক্ষতিগ্রস্ত পরিবারের যে ক্ষতিপূরণের ব্যবস্থা এইটা নিশ্চিত করতে হবে। একের পর এক মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হচ্ছেন, এর একটা হ্যস্ত করতে হবে। এবং সেই দাবিতে তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে প্রায় 3 ঘন্টা হয়ে গেল এই অবরোধ, জাতীয় সড়ক অবরোধ চলছে। পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারাও এই ঘটনাস্থলে রয়েছেন, তাদের সঙ্গেও দফায় দফায় আলোচনা হচ্ছেন। কিন্তু অবরোধকারীদের একটাই বক্তব্য যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের, মুর্শিদাবাদ থেকে বাইরে যাওয়া যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ করা হচ্ছে তার একবারে সুনির্দিষ্ট কোনো একটা ব্যবস্থা করতে হবে। এইভাবে একের পর এক পরিযায়ী শ্রমিক এবং তার পরিবারের উপর আক্রান্ত হওয়ার ঘটনা আর মেনে নেওয়া যায় না বলে তাদের এই দাবি। এবং তারা চাইছেন যে একেবারে এই যে ঘটনাটা ঘটেছে ঝাড়খণ্ডে তার দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি জানাচ্ছেন। কেন তার এইভাবে ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল সেটা নিয়ে তারা দাবি জানাচ্ছেন, এবং পাশাপাশি যে ক্ষতিপূরণের ব্যবস্থা তারাও এই দাবি করছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি সেখানে পুলিশ রয়েছে। পুলিশ সেখানে কি বলছে স্থানীয় বাসিন্দাদের যারা সেখানে অবরোধ বিক্ষোভ দেখাচ্ছেন? একেবারে পদস্থ পুলিশ আধিকারিক যারা রয়েছেন তারা স্থানীয় বাসিন্দাদের বেশ কয়েক ঘন্টা ধরে বোঝানোর চেষ্টা করছেন অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং সমস্ত রকম ব্যবস্থা করা হবে, তাদের দাবি মানা হবে। কিন্তু মানুষজন কিন্তু একেবারে এখনো পর্যন্ত অনড় রয়েছেন। তারা চাইছেন যে আরও উচ্চপদস্থ আধিকারিক বা প্রশাসনিক আধিকারিক তাদের এসে এই আশ্বাস না দিলে তারা এই অবরোধ তুলবেন না। তাদের এটাই এখন পর্যন্ত দাবি। পুলিশের পক্ষ থেকে বোঝানো হলেও কিন্তু সেই বোঝানোটা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি, এবং দফায় দফায় কিন্তু আলোচনা চলছে। দেখতে দেখতে প্রায় 3 ঘন্টা কেটে গেল, এবং 3 ঘন্টা এই অবরোধ চলছে। জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, দুদিকে দুটো লেন রয়েছে, দুটো লেনই এই অবরুদ্ধ অবস্থায় রয়েছে, এবং দফায় দফায় পুলিশ আধিকারিকদের আলোচনা হচ্ছে। আলোচনার কাজ কিন্তু ফলপ্রসূ অবরোধ ওঠার মতো এখনো পরিস্থিতি তৈরি হয়নি, এবং তাদের একটাই দাবি, কেন বাইরে গিয়ে পরিযায়ী শ্রমিকরা এইভাবে মুর্শিদাবাদের আক্রান্ত হবেন বারবার। আরো একটা বিষয়, পুলিশের সামনে আবার নতুন করে উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। যদি কি বলছেন স্থানীয়রা, যদি একবার তাদের সঙ্গে কথা বলা যায়। রাজীব, একেবারেই যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, এবং আন্দোলনকারীরা একটাই তারা দাবি চাইছেন যে তারা দৃষ্টান্তমূলক আছে, তাদের সঙ্গে কথা বলছে, তাদের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। আপনাদের দাবি কি? আমাদের একটাই দাবি, এখানে ডিএম আনতে হবে, তারপরে আমরা প্রতিরোধ ছাড়বো। প্রত্যেক সময় কেন পরিযায়ী শ্রমিক মার খাবে মুর্শিদাবাদের ছেলেরা? পেটের দায়ে আমরা বাইরে যাই, আর কেন পরিযায়ী শ্রমিকরা কেন মার খাবে? কেন আমরা মুসলিম বলে? স্থানীয়রা দাবি, আমরা যে ভারতের নাগরিক, তাহলে কি আমরা ভারতবর্ষে কোনো জায়গায় খেতে পাবো না? আমরা এইভাবে যেখানে যেছে সেইখানে মার খেয়েছি, বিহার, ঝাড়খণ্ড সব জায়গায় মার খেয়েছি।
বলছি আমরা, কেন এটা আমাদের কিসের জন্য আমাকে মারছে? আমাদের কি অপরাধ? আমাদের কি গায়ে রক্ত মাংস নাই? আমরা সামান্য নদিয়া গেছে, নদিয়ায় যে মার খেয়েছে সমস্ত জায়গায়। তাহলে কে এলে আপনারা অবরোধ তুলবেন? মুখ্যমন্ত্রী আসুক, মুখ্যমন্ত্রী এসে আমাদেরকে এখানটা আমাদের সিদ্ধান্ত লেখ, যারা যাদের বাড়ি লাশ মরে গেছে তাদের বাড়ি যাক, তাদের বাড়ি যেয়ে তাদের সহযোগিতা করুন। যতক্ষণ না মুখ্যমন্ত্রী আসবে ততক্ষণ আমরা অবরোধ করবো না। কোন এমএলএ এমপির আমরা সাধারণ জনতা আমরা ভোট দিতে চাইছি, সে নবান্নে বসে থাকলে হবে না, তাকে এখানে আসতে হবে, এই মার্গে তাকে আসতে হবে। আমরা কোনো ইস্যু করে শুনবো না। তুলাবাদী সরকার, তুলাবাদী সরকার, এখানে আমরা ডিএমকে চাই, ডিএম ছাড়া আমরা একদম রাজীব, আমরা শুনতে পাচ্ছি স্থানীয়রা তারা যেটা দাবি করছেন যে যেভাবে পরিযায়ী শ্রমিকদের বাইরে গিয়ে আক্রান্ত হতে হচ্ছে, তারা বলছেন যে এই ঘটনায় এবার একটা সঠিক পদক্ষেপ করা দরকার। পুলিশের তরফে বারবার সেখানে বোঝানো হচ্ছে, কিন্তু তারা অবরোধ তুলবেন না, তারা এইভাবেই অবরোধ চালিয়ে যাবেন, স্পষ্ট বলে দিচ্ছেন স্থানীয়রা। পরিযায়ী শ্রমিকের মৃত্যু, অর্থাৎ মুর্শিদাবাদের বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এভাবেই উত্তপ্ত পরিস্থিতি। একদিকে যেভাবে জাতীয় সড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা, দেখতে পাচ্ছেন একেবারে দুটো লেন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে সেখানে। অন্যদিকে ট্রেন অবরোধ অর্থাৎ রেল অবরোধও চলছে। একেবারেই রেল অবরোধও চলছে এবং পাশাপাশি যে জাতীয় সড়ক অবরোধ সেটা অবরোধটা চলছে এবং অবরোধকারীরা বলছেন যে যতক্ষণ না সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকরা আসছেন এবং তারা আশ্বাস না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা চলবে বলে তারা বলছেন। এবং দেখা যাচ্ছে যে দীর্ঘ যানজটের ছবি দীর্ঘ যানজটের ফলে তারা অবরোধকারীরা একবারে স্পষ্ট করে যারা বলছেন সকাল 6টা থেকে শুরু হয়েছে, এখনো ডিএম স্যার আসেনি, এসপি কুমার শালীরাজ আসেনি, ওসি কেউ আসেনি, কোন মন্ত্রী আসেনি, কোন নেতা আসেনি। এরকম দীর্ঘ ঘটনা আগামী উড়িষ্যায় হলো, আমাদের জুয়েল রানা ও মারা গেল, কিছুদিন আগে ঝাড়খণ্ডে মারা গেল, আজ সেই সেম ঘটনা মারা গেল। এগুলো কোনো প্রশ্ন নাই, আমাদের দেশের মন্ত্রী কোনো আমাদের প্রশ্ন নাই, কোনো সলিউশন নাই, কিছু নাই। দেশের এটাও বড় জনসংখ্যা হলো এখানে ট্রেন বন্ধ চলছে না। রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে জাতীয় সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন যে যেভাবে মৃত্যু হচ্ছে পরিযায়ী শ্রমিকদের, যেভাবে আক্রান্ত হতে হচ্ছে তাদেরকে, বাইরে গিয়ে এক্ষেত্রে সঠিক পদক্ষেপ করা দরকার। ডিএম আসবে, তারপরেই তারা সেখান থেকে অবরোধ তুলবেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। একদিকে রাজ্য সড়ক অবরোধ, অন্যদিকে রেল অবরোধ চলছে। আর এরই মধ্যে ফারাক্কা থেকে চাকুলিয়া গত পরশু থেকে আগুনের মতো ছড়াচ্ছে হিংসা, অরাজকতা। প্রায় 3 ঘন্টা ধরে বেলডাঙ্গার জাতীয় সড়ক অবরোধ করে রেখেছে সমাজ বিরোধীরা। ছোড়া হচ্ছে ইট, পাটকেল, পাথর, জোর করে আটকে রাখা হয়েছে ট্রেন। গোটা এলাকা গুন্ডা মস্তানদের নিয়ন্ত্রণে চলে গেছে। কোন রকম পুলিশি পদক্ষেপ দেখা যায়নি। খাবার ও জল ছাড়া ট্রেনেই আটকে রয়েছেন হাজার হাজার ট্রেন যাত্রী। এলাকায় পর্যাপ্ত বাহিনী পাঠাতে ডিজিপিকে আর্জি জানাই। পশ্চিমবঙ্গ যে প্রশাসনের হাতের বাইরে বেরিয়ে গেছে তা এই ঘটনা থেকেই পরিষ্কার। এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু অধিকারীর। এই তো তোমার মহল আরে ওই দেখো পুলিশও আছে, পুলিশও তো পালিয়ে পুলিশও পালাচ্ছে। পুলিশও পালাচ্ছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এই ভিডিও পোস্ট করেই তিনি আর্জি জানাচ্ছেন যাতে ডিজিপি সেই জায়গায় যান, যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশও তো পালিয়ে পুলিশও পালাচ্ছে। পুলিশও পালাচ্ছে। হ্যাঁ, হ্যালো,
আর যেরকম বলছিলাম, বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা কোন পর্যায়ে পৌঁছেছে একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে জাতীয় সড়ক 12-র যে দুটো লেন অবরুদ্ধ হয়ে পড়েছে, অন্যদিকে ট্রেন আটকে রয়েছে, রেল অবরোধ চলছে। আবারও আমি সরাসরি রাজীবের কাছে চলে যাব। রাজীব, একেবারেই দেখো যে অবরোধ চলছে এবং অবরোধকারীরা কিন্তু এখনও তারা অনড় রয়েছেন। দফায় দফায় যে পুলিশের আধিকারিক রয়েছেন তারা বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু যারা অবরোধকারী রয়েছেন তাদের বক্তব্য যে সর্বোচ্চ প্রশাসনিক আধিকারিকদের আসতে হবে এবং তাদেরকে এসে একেবারে এই যে কেন ঘটনা ঘটলো তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে, এইটা তাদের দাবি। এবং এই দাবির সঙ্গে সঙ্গে তারা দফায় দফায় যে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যে তাদের আলোচনা চলছে, কিন্তু সেই আলোচনা এখনো পর্যন্ত ফলপ্রসূ হয়নি সে আলোচনা, কিন্তু আলোচনা দফায় দফায় চলছে। এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু একেবারে সরাসরি বলছেন যে যেভাবে মুর্শিদাবাদের একের পর এক পরিযায়ী শ্রমিকের ওপর এবং তাদের পরিবারের ওপর আক্রমণ হচ্ছে, সেই আক্রমণের একটা ছেদ টানা দরকার এবং সেই জন্যই তারা এই ধরনের আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছেন বলে আন্দোলনকারীরা বলছেন। এবং আন্দোলনকারীরা অনড় রয়েছেন যে সর্বোচ্চ যে আধিকারিক রয়েছেন, প্রশাসনিক আধিকারিক এবং সর্বোচ্চ জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের যতক্ষণ না আসবেন ততক্ষণ এই তাদের আন্দোলন কিন্তু চলবে। এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা রয়েছে এই যে বেলডাঙ্গার জাতীয় সড়কের ওপর। এবং এই যে অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং আলোচনার পাশাপাশি কিন্তু উত্তেজনাও রয়েছে। এবং এই যারা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট করে তারা বলছেন যে এইভাবে হবে না, দিনের পর দিন একের পর এক এই ঘটনা ঘটে যাবে আর তারা এটা মুখ বুজে সহ্য করবেন না, এই রকমই তাদের বক্তব্য। এবং তারা এইভাবেই তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত একটা সুস্থ তারা প্রতিশ্রুতি না পাচ্ছেন ততক্ষণ এই অবরোধ কিন্তু তারা চালাবেন বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। যদিও পদস্থ যে পুলিশ আধিকারিক রয়েছেন, একদম রাজীব, বিক্ষোভকারীরা তাদের স্পষ্ট বক্তব্য, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা না এলে তারা এই অবরোধ তুলবেন না। ধন্যবাদ রাজীব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।